দেখো আজকের ক্লাসে আমরা সামান্তরিকের ধর্ম যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে প্রয়োগ 18 আজকে আমরা এই ক্লাসে করব। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রয়োগ, আর এইটা দেখবে তোমাদের বইতে 86 পেজে আছে এই প্রয়োগটা। তাহলে প্রথমে আগে প্রয়োগটা ভালো করে বুঝে নাও, তারপর কিভাবে লিখতে হয় সেইটাও আমি বলে দেবো। তাহলে প্রয়োগটা ভালো করে আগে পড়তে হবে। কি বলেছে, প্রমাণ করো কোন সামান্তরিকের চারটি কোণের সমদ্বিখণ্ড পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করে। তাহলে কি বলতে চাইছে, বলছে সামান্তরিকের যে চারটা কোণ আছে সেই কোণের সমদ্বিখণ্ড পরস্পর মিলিত হয়ে আয়তাকার চিত্র গঠন করবে, সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে তার জন্য তোমাকে আগে ছবিটা ভালো করে বুঝতে হবে। দেখো ছবিটা আগে ভালো করে বুঝে নাও। আমি একটা সামান্তরিক অঙ্কন করেছি। এই সামান্তরিকের আমি যদি নাম দিয়ে দিই, এইটা এ, এইটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক, চারটা কোণ দেখতেই পাচ্ছ। এই চারটা কোণের সমদ্বিখণ্ডক আমরা এখন অঙ্কন করব। তাহলে চারটা কোণের সমদ্বিখণ্ডক, প্রথমে দেখো এ কোণটার সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আচ্ছা, কোণ বি এর সমদ্বিখণ্ডক, এরপর কোণ ডি এর সমদ্বিখণ্ডক, আর হচ্ছে কোণ সি এর সমদ্বিখণ্ডক। এই কোণ সি এর সমদ্বিখণ্ডক দেখো পরস্পর মিলিত হয়েছে, মিলিত হয়ে এই যে দেখো একটা চিত্র গঠন করেছে, দেখতে পেয়েছো। এইটাকে আমাদের দেখাতে বলেছে, সেটা হচ্ছে আয়তাকার চিত্র হবে। তাহলে এইটারও আমি যদি নাম দিয়ে দিই, ধরে যাক এটা পি, এটা কিউ, এই যে যেখানে ছেদ করেছে এটা হচ্ছে আর, আর এখানে হচ্ছে এস। পি কিউ আর এস এইগুলোকে আমি একটু বাড়িয়ে রেখেছি, তোমরা চাইলে একবারে সমান সমান করতে পারো। তাহলে এই ছবিটা দেখে আমরা প্রমাণটা করব। প্রথমে ভালো করে বুঝবে, যেহেতু এবিসিডি একটা সামান্তরিক আমাদের বলে দিয়ে আছে, তাহলে সামান্তরিকের আমরা কি জানি যে বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখানে লক্ষ্য করো, এবি আর ডিসি কিন্তু সমান্তরাল, এডিটা তাদের ছেদক। ছবির দিকে দেখো, এইটা আর এইটা সমান্তরাল, এইটা তাদের ছেদক বা ভেদক। তাহলে আমরা বলতে পারি যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যে যোগফল সেটা নিশ্চয়ই 180 ডিগ্রি হবে। ক্লাস 8 থেকে আমরা শিখে এসেছি। তাহলে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি আমরা বলতে পারবো। এই কোণটা মানে কি, কোণ এ, আর এই কোণটা মানে কোণ ডি, সমান 180 ডিগ্রি। বলা যায় কিনা বলো? ছেদক বা ভেদকের একই দিকে বা একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। সেইটাকে আমরা কাজে লাগিয়েছি। আমরা যদি প্রত্যেকটাকে 1/2 দিয়ে গুণ করে দিই, কি পাবো? তাহলে 1/2 কোণ এ আবার 1/2 কোণ ডি সমান 1/2 গুণিত 180 ডিগ্রি। এরপর তোমরা বলতেই পারো যে স্যার 1/2 দিয়ে আমরা কি জন্য গুণ করেছি? তার কারণ দেখো, আমি বলছি, এই যে কোণ এর অর্ধেক, এইটাকে আমরা কিভাবে পড়ব? কোণ এর অর্ধেক, তার মানে কি? টোটাল কোণটার অর্ধেক মানে আমরা বলতে পারি এই কোণ, অথবা তুমি চাইলে এই কোণও বলতে পারো। তাহলে এই কোণটার নাম কি? দেখো এই কোণটাকে আমরা কি লিখতে পারি? পি এ ডি। তাহলে এইটার জায়গায় তুমি লিখো পি এ ডি, লিখা যায়। কোণ ডি এর অর্ধেক, তাহলে কোণ ডি মানে গোটাটা, তার অর্ধেক মানে এইটাও বলতে পারো, এইটাও বলতে পারো। তাহলে এইটার নাম কি? পি ডি এ, পি ডি এ। আর এখানে 180 কে 2 দিয়ে যখন কাটাকুটি করব, নিশ্চয়ই 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এইটুকু জিনিস বুঝতে পারছি, এই যে ত্রিভুজটা আছে এপিডি, ত্রিভুজ এপিডি এর আমরা কি জানি যে একটা ত্রিভুজের
তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। এই কোণ, এই কোণ, এই কোণ, তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটা কোণের যোগফল আমরা দেখো পেয়ে গেছি 90 ডিগ্রি। দেখতে পেয়েছো, দুটা কোণের যোগফল আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে আর কত বাকি থাকছে? 180 থেকে 90 বাদ দিয়ে দাও, এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে কোণ, এই কোণটার নাম কি? এপিডি। কোণ এপিডি 90 ডিগ্রি হবে কিনা আমাকে বলো তো? হবে 90 ডিগ্রি। 180 থেকে তুমি 90 বাদ দিয়ে দাও, তাহলে থাকলো 90 ডিগ্রি। এপিডি না বলে আমরা যদি বলি এসপিকিউ, কোনো অসুবিধা আছে কি? একই তো কোণ। এপিডি না বলে আমরা বলছি এসপিকিউ। তাহলে অতএব কোণ এসপিকিউ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজটা থেকে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, একই রকম ভাবে আমরা যদি নিচের দিকে ত্রিভুজটা নিয়ে কাজ করতাম তখন কি পেতাম বলতো? এই কোণটা 90 ডিগ্রি পেতাম। পেতাম তো, এস আর কিউ, এস আর কিউ সেইটাও 90 ডিগ্রি হতো। এটা হচ্ছে অনুরূপে। একটা আমরা দেখিয়ে দিয়েছি, অনুরূপে আমরা বলতে পারবো এই যে বি আর সি যে ত্রিভুজটা, সেখান থেকে আমরা বলতে পারবো এই কোণটা 90 ডিগ্রি। একই রকম ভাবে এই ত্রিভুজটা যখন আমরা ধরবো তাহলে এই কোণটা 90 হবে। এই কোণটা 90 মানে দেখো এ পাশের কোণটাও কিন্তু 90 হবে। কারণ কি? এই যে ছেদ করেছে, বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা 90 মানে আমরা এ পাশের কোণটাও বলে দেবো 90। আর এস পি, ছবির দিকে দেখবে, আর এস পি সেটাও 90 ডিগ্রি হবে। আরেকটা আছে, এই ত্রিভুজটা নিয়ে যখন আমরা কাজ করব তাহলে এই কোণটা 90 হবে। এই যে ডি কিউ সি 90 হবে। আর এই কোণটা 90 মানে এই বিপরীত দিকে যে কোণটা থাকবে সেটাও 90। আর কিউ পি, কোণ আর কিউ পি সেটাও 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি পাচ্ছি? এই কোণের সঙ্গে এই কোণটা সমান, দেখো বিপরীত কোণ, এইটাও 90, এইটাও 90, আবার এ পাশেরটা 90, এ পাশেরটা 90। তাহলে বিপরীত কোণ আমরা সমান পাচ্ছি, মানে এইটা এই যে পি কিউ আর এস, এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবেই। বিপরীত কোণ আমরা কি পেয়ে যাচ্ছি? 90 ডিগ্রি, মানে বিপরীত কোণ সমান। তাহলে আমরা বলতে পারছি পি কিউ আর এস হচ্ছে একটি সামান্তরিক। আর সামান্তরিকের দেখো প্রত্যেকটা কোণই আমরা 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এই সামান্তরিকটা একটা কি? এই যে আয়তাকার চিত্র। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রথমে আমরা কি দেখাচ্ছি? এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়ে যাচ্ছে, বিপরীত কোণ। এই কোণের সঙ্গে এই কোণটাও সমান হয়ে যাচ্ছে। তাহলে পি কিউ আর এস চতুর্ভুজটি একটি সামান্তরিক, আর সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। অতএব সামান্তরিকটি একটি আয়তাকার চিত্র। ব্যাস, এই হচ্ছে আমাদের প্রয়োগ। তাহলে এই প্রয়োগটা এরপর আমি লিখে লিখে দেখে দিচ্ছি যে কিভাবে এই প্রয়োগটা লিখে তুমি করবে। ঠিক আছে, চলো প্রথমে আগে এই টোটালটাকে আমি মুছে দিচ্ছি, তারপর কিভাবে লিখতে হয় সেটা দেখে নাও। দেখো টোটালটা আমি মুছে দিয়েছি। এখানে নামটা আমি আরেকবার লিখে দিচ্ছি। এইটাকে আমরা বলেছিলাম পি, এইটা কিউ, এইটা আর, এটা হচ্ছে এস। তুমি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারো। প্রথমে আমাদের যেটা লিখতে হয় প্রদত্ত, তাহলে কি লিখবে? এ বি সি ডি সামান্তরিকের, এ বি সি ডি সামান্তরিকের কোণ এ, কোণ বি, কোণ সি ও কোণ ডি এর সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডকগুলি কি নাম? দেখো কোণ এর সমদ্বিখণ্ডকের নাম কি? এপি। আগে লিখো এপি, কমা।
কোন বি এর সমদ্বিখণ্ডক বি আর, লিখে দাও বি আর। কোন সি এর সমদ্বিখণ্ডক সি আর। আর কোন ডি এর সমদ্বিখণ্ডক, কোন ডি এর সমদ্বিখণ্ডকের নাম এই যে ডিপি। পরস্পর পরস্পর মিলিত হয়ে পি কিউ আর এস চতুর্ভুজ চতুর্ভুজ গঠন করেছে। ঠিক আছে, তাহলে আমাদের প্রদত্ত লেখাটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে, মানে এখানটায় আমরা লিখে দেবো প্রামাণ্য। প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র। পি কিউ আর এস একটি আয়তাকার চিত্র, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমরা তো কোনো এখানে অঙ্কন করিনি, তাহলে অঙ্কন আমাদের কোনো দরকার হচ্ছে না। আমরা সরাসরি এখানে চলে যাচ্ছি প্রমাণে। প্রমাণ দেখো, প্রমাণটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা কি করেছিলাম, যে এই যে এবিসিডি যে সামান্তরিকটা আছে, ছবিটার দিকে দেখো ভালো করে। এবিসিডি সামান্তরিকের এবি সমান্তরাল ডিসি, এডি ছেদক বা ভেদক। তাহলে এখানটায় লিখো এবি সমান্তরাল ডিসি এবং এডি আমি লিখে দিচ্ছি এখানে ভেদক বা ছেদক। তখন আমরা কি বলতে পারবো, বিএডি যে কোণটা আছে, মানে তুমি এখানে লিখে দাও কোণ এ প্লাস কোণ ডি সমান কত হবে 180 ডিগ্রি। এইটা কি জন্য হচ্ছে সেটা আমি বলে দিয়েছি। যখন দুটো এরকম সমান্তরাল থাকবে তাদের ছেদক দেখতে পাবে, তাহলে এই ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল কত হয় 180 ডিগ্রি হয়। করেছি, প্রত্যেকটাকে আমরা 1/2 দিয়ে গুণ করব। কোণ এ প্লাস 1/2 কোণ ডি 1/2 গুণিত 180 ডিগ্রি করে দিয়েছি। এরপর ছবির দিকে দেখো, তাহলে কোণ এর অর্ধেক আমরা কি লিখতে পারবো, কোণ এর অর্ধেক আমরা লিখতে পারবো এইটা পিএডি যে কোণটা আছে। তাহলে কোণ পিএডি আর ডি কোণের অর্ধেক আমরা লিখতে পারবো পিডিএ। তাহলে এখানে লিখো পিডিএ আর ডান দিকে হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে দুটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এই এপিডি যে ত্রিভুজটা আছে, অতএব ত্রিভুজ এপিডি এর আমরা কি বলতে পারবো, কোণ এপিডি সমান কোণ এপিডি 180 থেকে 90 বাদ দিয়ে দাও, থাকবে আরো 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এপিডি যদি 90 ডিগ্রি হয়, আমরা এপিডি না বলে আমরা বলবো এসপিকিউ। কারণ দেখো, এই চতুর্ভুজটাকে আমাকে দেখাতে হবে একটা আয়তাকার চিত্র, ওই জন্য এই চতুর্ভুজের যে কোণটা সেইটাকে আমাদের ধরতে হবে এসপিকিউ। অতএব কোণ এসপিকিউ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অনুরূপে আমরা বলে দেবো এই যে এই ত্রিভুজটা থেকে বি আর সি যে ত্রিভুজটা আছে, তাহলে আমরা লিখে দিচ্ছি অনুরূপে। আচ্ছা, তার আগে ছবিটাকে আমরা নিচে নিয়ে চলে যাচ্ছি, কারণ এই ছবিটা দেখে দেখেই আমাদের প্রমাণটা করতে হবে।
ঠিক আছে, চলো আমরা এখানে লিখে দিচ্ছি অনুরূপে। অনুরূপে তুমি ত্রিভুজটার নাম বলতে পারো, ত্রিভুজ BRC, বা একবারে সরাসরি বলে দাও SRQ। অনুরূপে SRQ সমান 90 ডিগ্রি। কোথা থেকে পাচ্ছি? এই ত্রিভুজ থেকে, BRC ত্রিভুজ থেকে আমরা এই কোণটা 90 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই কোণ 90 হয়ে গেছে, এই কোণ 90 হয়ে গেছে। এরপর এই দুটা কোণ ASB, এই যে কোণটা এখানটায় তুমি লিখে দাও, এবং কোণ ASB সমান 90 ডিগ্রি হবে। দেখো এই যে ত্রিভুজটা ASB, এই ত্রিভুজের এই কোণটা 90 মানে কি, তার বিপরীতে যেটা থাকবে এইটাও 90 হবে। কারণ এই যে যখনই এরকম টানা হয় এগুলো সব বিপরীত কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, আবার এই কোণের সঙ্গে এই কোণ সমান। ওই জন্য এই কোণটার মান যদি 90 হয়, এই পাশটাও আমরা বলে দেবো 90। তাহলে নাম কি? PSR। এখানেই সমান দিয়ে লিখে দাও PSR। আরেকটা আছে DQC, কোণ DQC 90 ডিগ্রি, আর এইটা সমানই তুমি লিখতে পারো PQR। PQR আমাদের টার্গেট এগুলোকে 90 ডিগ্রি দেখানো, সেটা আমরা দেখিয়ে দিয়েছি। এরপর আমরা কি বলবো? PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি পরস্পর সমান। অতএব PQRS চতুর্ভুজের বিপরীত কোণগুলি আমরা বলতে পারবো সমান। তাহলে অতএব PQRS চতুর্ভুজটি একটি আয়তকার চিত্র। ঠিক আছে, দেখো যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল আমরা কিন্তু প্রমাণ করে দিয়েছি। তাহলে এখানটায় শুধু আমরা লিখে দেবো প্রমাণিত। বলো প্রয়োগটা তোমাদের কেমন লাগলো? শুধু এক থেকে দুবার একবার ভালো করে দেখে নিয়ে প্র্যাকটিস করে নাও, দেখবে ছবি দেখে দেখে কিন্তু ভালো করে এই প্রয়োগটা বুঝবে, তাহলেই কিন্তু করতে পারবে। মুখস্থ কিন্তু কেউ করতে যাবে না, তাহলে আজ মুখস্থ করবে, কাল ভুলে যাবে। আর প্রয়োগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।